বললেন এত আসতে বললে হবে না, ধরে বলতে হবে সকল সেরা হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আসমানের ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন কুরাইশ বসে তাসরিফ নিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখে নাও মদিনা মওলা মদিনা যেতে কার কার ইচ্ছা হয় হাত তোলেন তো সুবহানাল্লাহ। মানে সবার মনে একটাই বাসনা যে আল্লাহ মদিনা পৌঁছাতে, তাই কি না? তাহলে আমাদের আওয়াজ কিন্তু জোরে হবে। একবার হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। এই যে আওয়াজ পেলাম তো মনে হচ্ছে আমার দিল আর আপনাদের দিল এক, একটু জোরে বলি। প্রত্যেক দিনের বলা বসালে আপনারা বসাবেন আর উঠালে আপনারাই উঠাবেন, তাই কি না? সেটা বলতে হবে দেখে নাও মদিনা, দেখে নাও মদিনা মওলা, দেখে নাও মদিনা। সঙ্গে সঙ্গে বলিয়েন বাবা দেখে নাও মদিনা মওলা, দেখে নাও মদিনা। কে পূর্ণ করে দাও গো, করে দাও গো মনের বাসনা, দেখে নাও মদিনা মওলা, দেখে নাও মদিনা, দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা। কে যাবে না বে মুস্তফা চরণের ধরবো, কে যাবে না বে মুস্তফা চরণের ধরবো, সূর্য নবী পাকে ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। সাধনা মুস্তাফার চরণের ধরবো, সূর্য নবী পাকে ইশারায় ব্যাকুল গো।
কেউ তো হবে না দেখে নাও মদিনা মহলা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা কহবা দেখে নাও মদিনা কে পড়লো করে মদিনা মহলা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা মহলা দেখে নাও মদিনা চলে বলো আর একটা ছন্দ আছে পড়বো মোহাম্মদ আছে এখন হাত উঠে বলতে ইয়া রাসূলুল্লাহ আমাদের চড়া গ্রাম আমি প্রথম আপনারা প্রথম ঠিক না তো একটু জোরে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ কে বহুদিনের আশা মোর মদিনা যাইব সুবহানাল্লাহ বহুদিনের আশা মোর মদিনা যাইব উম্মতে বাজরাত দর্শন করিব দর্শন করিব দর্শন করিব বহুদিনের আশা মোর মদিনা যাইব উম্মতে বাজরাত দর্শন করিব নবীর মদিনা মহলা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা মহলা দেখে নাও মদিনা কে পড়লো করে মদিনা মহলা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা আল্লাহুম্মা সাল্লি সব ভালো আছেন যাই হোক সমস্ত তারিফ ও প্রশংসা হামদ বলো কীর্তন বলো ভজন যে আল্লাহ পাক কাদা বৃষ্টিতেও আল্লাহ পাক পছন্দ করে ভালোবেসে সুস্থ শরীরে সুস্থ মনে মাঝের চড়া গ্রামে জান্নাতের বাগানে একত্রিত করেছেন সেই মহান মাহবুদের শুকরিয়া জ্ঞাপন করুন জোরে করুন আলহামদুলিল্লাহ আর একটু হাত উঁচা করে হবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারপরে বলে আপনার আমার নবী খোদা কায়নাতের নবী জিনার কথাতে খোদা রাজি জিনার হাতে আল্লাহ দিলেন জান্নাতের চাবি নূরে মুজাসসাম নবীদের ইমাম সাহেবে কোরআন নূরুন আলা নূর আদম বলেন আমার হুজুর হুজুর ফুরনূর মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী নূরের নবী হায়াতুন নবীর প্রতি অগণিত
সংখিত ওদের নাজরানা উদ্ভাসিত হোক মদিনা থেকে মন প্রাণ রেখে উচ্চরূপে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আমার পূর্বে পীরে তারিকা রহমানের শরিয়াত আলোচনা মূল্যবান কথা রাখছিলেন, ইনার উপরের কথা বলাই চলবে না, ঠিক কিনা? কিন্তু কমিটি ভাই যখন এনেছেন দু চার কথা না বললেও নয়, তবে হুজুর কথা দিয়েছেন যে আখের দোয়ায় উনি সামিল হবে, আলহামদুলিল্লাহ। আমি জানি ওয়েদার খারাপ, দু চারটি কথা বলবো, ধৈর্য কারো শুনবে, কেউ বিরক্ত হবে না। যেহেতু এটা নবী দিবসের মাস, রমজানের চাইতে ৭০ গুণ মর্যাদা রবিউল আউয়ালের, জোরে বলবো। কেন জানেন? রবিউল আউয়াল মাসে এসেছে সাহেবে কোরআন, আর রমজান মাসে এসেছে হাবিবে কোরআন। কোরআন ওয়ালা নবী রবিউল আউয়াল মাসে এসেছে, ঠিক কিনা? আল্লাহর কোরআন দেখলেও দেখি, পড়লেও দেখি, শুনলেও দেখি। সেই কোরআনের আয়াত আপনারা শুনবেন, কথা শুনবেন। আমি যতটুকু পারবো বলার চেষ্টা ধারাবাহিকভাবে করবো ইনশাআল্লাহ। তো আল্লাহর কোরআন থেকে আয়াত করেছে কি, সবাই মিলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ পাক কোরআনের নবীকে বলছেন, কাকে বলছেন? নবীকে বলছেন, নবী গো পাঠাইতাম না, খুব খেয়াল, পাঠাইতাম না, পাঠিয়েছি আপনাকে দুই আলামের রহমত করে, পাঠিয়েছি জাহানের রহমত আল্লিল আলামিন করে, ধরে বলুন। সমস্ত নবী রহমত নিয়ে এসেছে, আপনার আমার আখেরি নবী মুস্তাফা রহমত ওয়ালা হয়ে এসেছে। এই নবীর তুলনা হয়নি, আর হবে না। তো এই নবী পাক সাহেবে দাওলাত, মায়ের পেটে 2 মাসের বাচ্চা। কয় মাসের? 2 মাসের। আচ্ছা, এই ঘটনা শুনেছিলেন? বলবো? সুবহানাল্লাহ। 2 মাসের বাচ্চা, খেয়াল রাখবেন। তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন নবীর দাদা। কাবা শরীফের দেখভাল করতে ইনার 10 কিংবা 12টা পুত্র। কত বললাম? 10টা কিংবা 12টা সন্তান। সব চাইতে স্নেহে মায়া মমতার পেয়ারের বেটা, যার নাম হলো হযরত খাজা আব্দুল্লাহ। এটা হচ্ছে নবীর আব্বা। তো ইনি আপনার বাড়িতে আছে, আরো 9টা ভাই আব্বার কাছে বলছে, আব্বা হুজুর একটা কথা বলবো, বলো। বলছে যে আমরা তো ব্যবসা বাণিজ্যে যাচ্ছি, তো আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, আজকাল ছেলে মেয়ে হতে পারে, সংসার হবে, বসে গেলে তো আর হবে না, আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে পাঠাতে হবে। তো আব্দুল মুত্তালিব বলছে, তার কথা তোমার ছোট ভাই। সময়ের গ্রাম রাজা এসেলাম, হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে নত ছেলে আব্বা গায়ের কাছে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে, আমার মা বোনেরা গো, শোনো, যেমনি পৌঁছে গেছে বাবা, এবার 2 চোখে পানি পড়তে লাগলো, এবার চোখের পানি বেরিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিবকে ডাকলেন, বাবা আয় কাছে, আয় রে বাবু, আর তোকে কাঁদতে হবে না। বললে, আব্বা হুজুর এই জন্য আমি কাঁদি, এই জন্য চোখের পানি ফেলি। কেন চোখের পানি ফেলো বাবা? বলছে, আব্বা গো, আমার ভাইরা যখন আমাকে ব্যবসায় নিয়ে আমার কথা বলেছে, আমি নিজের কান দ্বারাই শুনে নিয়েছি, আমি নিজের কানে শুনেছি, আর আমি তাই তো বসে খেলে হবে না, কথা তো মন্দ বলেনি। আমার ভাইয়েরা মন দেওয়া শুনবেন, আমার ভাইয়েরা কান লাগা শুনবেন। এবার দেখেন বাবা, নবীর আব্বা
জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন আব্বা হুজুর আমিও যাব ব্যবসাতে আমি যে না করতে পারি না যদি না করি হয়তো ভাইদের সঙ্গে শত্রুতা হবে এই জন্য শত্রুতা করে কোনো লাভ নাই এবার সময় রেখে দাও সুন্নি মুসলমান জনাবে আব্দুল মুত্তালিব ও একটু কাছে এসো এবার হারিস কাছে চলে গেল কাছে চলে যাওয়ার পরে বলে বাবা তোমার ছোট্ট ভাই জনাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন বিদায় সাগা যায়নি আমি তাকে সাথে সাথে দিনে রাতে কাছে রাখতাম আমার বড় প্যারের বেটা আমার বড় স্নেহ যত্নের বেটা এই জন্য বলছি রে বাবা তোমাদের সঙ্গে কথা বল কিন্তু একটা কথা মাথায় রাখবা আমার বেটার যেন ক্ষতি না হয় আমার ছেলের যেন ক্ষতি না হয় এটা তুমি একটু চিন্তা রাখিও তখন বড় বেটা কি বলেছিল জানেন হযরত হারেস নবী বড় আব্বা বলেছিল ওই আব্বা এটা আমাদের ছোট ভাই লাগে গো আমাদেরকে মিষ্টি ভাষায় দাদা দাদা বলে ডাকে আর আমরা তার কেন খেয়াল রাখবো না জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা এত সুন্দর কথা বলেছে বিশ্বাস হবে কি হবে না এবার সব ছেলেরা আব্বাজানের কাছে বসে আছে আমার জনাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আব্বা গো একটা খেয়াল ভেঙে দুটা করি নাই একটা দাড়ি ভেঙে দুটা করি নাই আমি ব্যবসা বাণিজ্যের কিছু মর্মতা জানি নাই কেমন করে ব্যবসা করে ওটাও জানি নাই বলল বাবা আমার বড় ভাই আছে মেজ ভাই আছে সব ভাইরা আছে চিন্তার কোনো কারণ নাই এরকম কথা জনাবে আব্দুল মুত্তালিব বললেন এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিব ওদিক থেকে উঠে গিয়া উনি আপনার নিজের বেটাকে বুকে লাগাইলেন বলে বেটা তুমি করো না অবুঝ হইও না যাও তুমি তাড়াতাড়ি যাও তোমার ব্যবসায় যাওয়া লাগবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ কপালে চুমা দিয়ে দিলেন এবার বাবা জনাবে আব্দুল্লাহ একটা কথা বলেছিলেন আব্বা আমি একটা কথা বলছি ওই কথাগুলো মন দিয়ে শুনবেন বিদেশ টাকা যাবো ব্যবসা বাণিজ্য করতে কিন্তু আব্বা গো মরণ তো পাকা কাঁচা কাউকে দেখে না কোথায় কার মরণ হবে কোথায় কার বাবা দুধে উঠে যাবে এটা কেউ বলতে পারবে না তাই বলি গো আমি নতুন বিবাহ করেছি মদিনার আব্দুল্লাহ হয়ে গেছি যার নাম হলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাকে দেখবো ইনাকে দেখে নিয়ে আমার মনের কথা বলে আসবো যদি হুকুম হয় আদেশ হয়তো যাবো আর যদি ইজাজত না হয়তো যাবো না কত আদব থেকেছে জনাবে আব্দুল মুত্তালিব বললেন সব টাকা দিতে নিজের বাড়িতে চলে যাও নিজের বিবিকে দেখা করে এসো নিজের বিবিকে সবাই সালাম কালাম অনেক মুসাফা করে এসো সবাই মেরে চলে গেল এদিকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে 2 মাসের পেটে নিয়ে আসে বাবা এবার আপনার কি ঘটেছে বাবা দেখেন আমি না বলতেছেন আমার স্বামী যতক্ষণ আসবে আমি ঘরের ভিতর যাব না ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না এরকম কথা জানাবে আপনার জানাবা আমিনা বলেছিলেন সুবহানাল্লাহ এবার কে যেন রাত্রি বেলায় পায়ে শব্দ দিয়ে হাঁটতেছে রাত্রি বেলাতে দিনের কান আছে রে বাবা এবার আমিনা উনি একটা দুপা করে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে দেখতেছেন বাবা আর কেউ নাই এটা হলো আমার নবীর আব্বা হাজার এটা হলো আমিনার স্বামী এটা হলো আমিনার গলার হার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা করলেন গিজারের গো আমিনা স্বামীর ইচ্ছে করে
চললে সম্মানার্থের জন্য তিনি দাঁড়িয়ে গেছে। তিনি আপনার দাঁড়িয়ে গিয়া পরে স্বামী গো রাত্রিবেলা অনেক হয়েছে, চলে এবার ঘরের ভিতরে চলে। তিনি বলেছিলেন আমার বিবি সাহেবা আব্বাজানের অর্ডার হয়ে গেছে, আব্বাজানের আদেশ হয়ে গেছে। কি বাজার গো স্বামী? বলতেছে আর বসে গেলে হবে না, এখন আমাকে ব্যবসা বাণিজ্যে যাইতে হবে। আমি না বললো স্বামী গো কত দূর যেতে হবে? আমি না জিজ্ঞাসা করেছিল, আব্দুল্লাহ বলেছিল ও বিবি সাহেবা একটা কথা শোনো। ওই কথা কানা হলো যে আমার আব্বা বলেছে ওই যে সুদূর মুলকে শাম মানে যাইতে হবে, মুলকে শাম যেতে হবে। আমি না চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে মা তুই চোখের পানি কষ্ট করে পড়ে যাচ্ছে। চোখের আসে মুছিয়ে দিবে আর বলে বিবি গো আর বসে গেলে হবে না, আমার ভাইদের নজর দাঁড়িয়ে হয়ে গেছে। আমি যদি না যাই কোনো ভাই ব্যবসায় যাবে না, এই জন্য আমাকে যাইতে হবে। সুবহানাল্লাহ। এবার বাবা আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে। আমার আব্দুল্লাহ আমেনার পেছনেতে একটা চট করে চুমা দিয়ে দিয়েছে বাবা। আর যেমনি চুমা দিয়ে দেওয়া আমেনা ওই স্বামীকে বিদায় দিচ্ছে। বাবা এমন বিদায় দিবে আর কোনদিন স্বামী পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা চোখ ভরা পানি মুখ ভরা বেদনা নিয়ে স্বামীকে যেন বিদায় দিচ্ছে বাবা। সব ছেলেরা সব ভাইয়েরা হাজির হয়ে গেছে। এবার সময় বাবা এবার শোনাবে আব্দুল মুত্তালিব আমার আব্দুল্লাহ কই গো? আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে ডেকে দাও, ডেকে দাও, ডেকে দাও। এরকম কথা শোনাবে আব্দুল মুত্তালিব বলল। আব্দুল্লাহ আমার নিজের কানে শুনলেন মনে আব্বা চিন্তার কোনো কারণ নাই, আমি চলে এসেছি গো আব্বা, জনমের মতো টিভি দেখে আসলাম। আব্দুল মুত্তালিব বলল বাবা রে জনমের মতো কেন বললা, জনমের মতো কেন আরজ করলা? আল্লাহ আব্বা হুজুর পাকা কাটা কাউকে দেখে না। দুনিয়ায় দাদা বেঁচে থাকবে, দুনিয়ায় পোতা কবরে চলে যাবে, মা বেঁচে থাকবে, বেটি কবরে চলে যাবে, মা বেঁচে থাকবে, বেটা কবরে চলে যাবে। আব্বা হুজুর এই জন্যে আমি বড় চিন্তায় চিন্তিত, মনে হচ্ছে আর মক্কা ঘুরে আসবো না। মনে হচ্ছে মক্কা ঘুরে আসবো না। কে বলছে? নবীর অভ্যাস। আর মরণকে স্মরণ করবে না, এটা যে নবীর অভ্যাস, ঠিক কিনা বলে? তো এবার উনি দেখছেন যে চলে যখন যাবো মক্কা শরীফের জমজমের পানি শেষবারের মতো পান করলাম। ধরে বলেন আর কোনদিন ভরে আসতে পারবো কি না পারবো। এবার আব্দুল্লাহ চলে আসছে, আসার পরে দেখতেছেন বাবা যে কয়েকটা উঠে যেন লাইন দিয়ে দাঁড় করানো, ও যেন সাজানো আছে, আগে পিছে হয়ে আছে। এমন সময় এবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আব্বা হুজুর বেদনি মাফ করবেন। আব্বা জান আপনি বলুন, আপনি বলুন কোন জায়গাটায় কোন উঠটায় আমি চড়লে ভালো হয়, কোন উঠটার উপরে চড়ে বসলে ভালো হয়? জানাবে আব্দুল মুত্তালিব একটা শিক্ষা দিয়েছিল বাবা। এই আব্দুল্লাহ তুমি সবার চাইতে ছোট গো, এই জন্য তোমাকে একটা কথা বলি, ওই আব্দুল আমার শুনে নাও। জানাবে আব্দুল্লাহ বলেছিল আব্বা কি? আব্দুল মুত্তালিব বলেছিল ও গো বেটা
তুমি শোনো ওই আর্যকানা হলো যে তুমি সবার চাইতে হলো ছোট, তোমার বড় ভাই আগে যাবে, মেজো ভাই পরে যাবে, সবার শেষে তুমি যাবে, সবার শেষে তোমাকে যেতে হবে। ঠিক আছে আব্দুল্লাহ সবার শেষে বসে গেলেন। মা আমেনা দুই চোখে পানি পড়ে গেল, আমেনা কেঁদে দাঁড়ে দাঁড় হয়ে যায়। জানাবে আব্দুল্লাহ বিবির পানে একবার চাই, বিবি গো আবার যদি আসে দেখা হবে, আর যদি না আসে দেখা হবে না। এবার বাবা আপনার চোখে পানি পড়ে, আপনারও চোখে পানি পড়ে। বাবারা ভাইয়েরা মা বোনেরা অনেক লম্বা চড়া কথা রে বাবা, 3-4 দিনের জীবনী হলে তুল নিয়ে খেলে দিতাম বাবা, অল্প সময় তাড়াতাড়ি করে বলে যায়। এবার বাবা সব ভাইয়েরা আপনার মুখে সবাই যেন পৌঁছে গেল বাবা। এবার 1 মাস যখন থাকা হয়ে গেল, 1 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার বাবা ব্যবসাতে এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে বাবা। আব্দুল্লাহর ভাইয়েরা এই 100 বার গিয়ে যেই লাভ না করেছে, আমার আব্দুল্লাহ সেই লাভ করেছে। কেন? এটা হলো নবীর আব্বা। আচ্ছা 100 বার কি যে লাভ না হয়, একবার যদি হয়তো খুশি না দাদা বলে বলো, সব ভাইরা খুশি হয়ে গেছে। এবার সবাই বলছে ভাই চোর ডাকাতের যদি চুরি করে নেয়, অল্প অল্প করে সবাই টাকা ভাগ করে নাও। সবাই টাকা ভাগ হয়ে গেল। টাকা ভাগ করার পরে যে ও ভাইরা তোমরা সবাই যেমন এসেছি তেমন চলো, সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে, আগে বড় যাবে তারপর ছোট যাবে। সবাই মিলে এবার বাবা মদিনা আপনার মুলকেশন থেকে মদিনা আসবে বাবা, মদিনা থেকে মক্কা তারা যাবে নিজের নিজের বাড়িতে, নিজের নিজের ভবনে। এবার সময় লেগে দাদা ইসলাম ও সুন্নি দাদারা দিদি রাখো, আপনার কিনা নবী পাকের আব্বাজান মদিনা শরীফের মাকামে আবুয়াতে যেমনি বাবা এসেছে, এবার বাবা আব্দুল্লাহ ও কিন্তু আগে বাড়ে না, আব্দুল্লাহ ও কিন্তু আর পিছেও বাড়ে না। বড় ভাই হযরত আলীস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাবা দৃষ্টিপাত করে দেখলেন, ওই তাকিয়ে দেখলেন, কি দেখলেন গো? ওই জিনিসখানা হলো বাবা সব ভাইয়ের এগিয়ে চলে আসছে, কিন্তু বাবা নবী পাকের আব্বার উঠি যেন থেমে গেছে। সবার আগে আগে চলে আসছে, নবী পাকের আব্বার পিছনে পড়ে গেছে। সব ভাইয়েরা চলো আর দেরি করলে হবে না, এখনই তাড়াতাড়ি চলো, আমার নবীর আব্বার কি হলো দেখি, আমার নবীর আব্বার কি হলো দেখি। এবার যেমনি দেখতে যাচ্ছে বাবা আব্দুল্লাহ উটের উপরে বসতে পারে না, শরীরে বড় জ্বর, আমার মায়েরা ভয়ে না গো। এবার আব্দুল্লাহ কি করেছিল জানে বাবা? 3 ভাগে ভাগ করেছিল, একটা ভাগ খোদার কাবা ঘরে দেবে, আর একটা ভাগ আব্দুল মুত্তালিবের হাতে দেবে, আর জীবনের প্রথম ইনকাম আর একটা ভাগ আপনার বিবির হাতে তুলে দেবে। 3 ভাগে ভাগ করেছিল বাবা। এবার এত শরীরে তোমার ভাইয়েরা ওদের উপর থেকে নামিয়ে দিয়া সবাই ধরাধরি করে বাবা। এবার যেন বাবা মদিনা শরীফের মাকামে আবুয়া নামে একটা জায়গা, ওই জায়গাতে আপনার কেয়া বিছানা পেতে দেওয়া হলো, আব্দুল্লাহকে শুইয়ে দেওয়া হলো। কালো শুনে বাবা আর কোনদিন আব্দুল্লাহ উঠবে না, আব্দুল্লাহ আর উঠবে না। এবার বাবা একদিন এক
রাত পার হয়ে গেল, 2 দিন 2 রাত পার হয়ে গেল, শরীরের কোনো অবস্থা নাই। ভালো বাবা রে, যতদিন যাচ্ছে ততদিন কিন্তু জ্বর বেড়েই যাচ্ছে বাবা, কিমিসে জ্বর বাড়তেছে। এমন অবস্থায় নবীর আব্বাজান আপনার বড় ভাই হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানাকে ধরে বলে, ভাইয়া গো ভাইজান, আর আমি সইতে পারি না। ওগো ভাই, তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, আমার কোথায় মক্কা যাওয়া হবে না, আমি জমজমের পানি পান করা হবে না, আর বোধ হয় খেজুর খাওয়া হবে না, হাজারে আসওয়াদ পাথরে জমা দেওয়া হবে না। ভাই গো, তোমরা সবাই বাড়ি চলে যাও। বড় ভাই বলে, ছোট ভাইয়া গো, আমি যে আপনাদেরকে কথা দিয়ে এসেছে, তোমার ক্ষতি হতে দেব না। তোমার যদি 1 মাস ভালো না হয়, আমরা এখানে 1 মাস ইন্তজার করব, তোমাকে ফেলে যাব না। ভাই, আমি যেটা বলছি ওটা শোনো, তোমরা চলে যাও, আমি সুস্থ হলে মদিনা থেকে মক্কা চলে যাবো। জোরে বলুন সবাই। আমরা জানিয়েছিলাম নবীর আব্বাজানের শরীর অবস্থা ভালো নাই, নার্সিং হোমে নিয়ে যায় না গো, কোন হসপিটালে নিয়ে যায় না, কবিরাজের কাছে নিয়ে যায় না, হাকিমের কাছে নিয়ে যায় না। এবার বাবা নবীর আব্বাজান সব ভাইদেরকে বললো, আমার এই ভালো হবে না, তোমরা চলে যাও, আমি সুস্থ হলে যাব। এবার বাবা সব ভাইরা আপনার বাবা নিজে নিজে আমার হোক বাবা রেখে সবাই যেন মক্কায় চলে যাবে। আব্দুল্লাহ এখানে একটা কথা বলেছিল, ও একটা কথা শোনেন, ওই আলোচনা হলো, সবাই যখন আপনারা বাড়ি যাবেন, আপনাদের বিবিরা কত আনন্দ ফুর্তি করবে, কত খুশি হবে, কিন্তু আমি যখন যাব না, আমি রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্ট পাবে। আমার আমেনাকে খবরদার দোয়া করতে বলি আর সবুর করতে বলি। এই কথা জানাবে আব্দুল্লাহ বলে ফেলেছে। বাবা সব ভাইরা আপনার এগিয়ে চলে যাচ্ছে, চলে যায়। এবার বাবা আপনার কিনা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে জানালার ফাঁকি দিয়া উনি দেখতেছেন বাবা অনেকদিন হয়ে গেল, 1 মাস প্রায় পার হয়ে গেল, আমার স্বামী কোথায় আসবে, আমার স্বামীকে নয়ন ভরে দেখব। ধরে বলে আমার স্বামীকে একটু নয়ন ভরে দেখবো। কে বলছেন? হযরতে আমিনা বলছেন, ও কিছু দূরে এবার কয়েকটা কাফেলায় আসতেছে বাবা। আমিনা জানালার পাশ দিয়ে দেখতেছেন। এবার আমিনার মনটা খুশি। আমিনা বলছে, দেখি কত মোট আসতেছে, একটা একটা করে বাবা 9 নাম্বার করা হয়েছে, 10 নাম্বার কোট আসছে, কিন্তু বাবা ওই কোটের ওপরে কোনো সওয়ারি নাই, উটের ওপরে কেউ নাই। এবার বাবা মা আমিনা উনি ঘরের ভিতর না থাকতে পেরে এবার বাইরে যেন চলে আসলেন বাবা। বাইরে চলে আসার পরে এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রয়েছে। এবার উটের সওয়ারি কাছে আসলো বাবা। কাছে আসার পরে উট থেকে সবাই নেমে গিয়ে বলল, ও আমিনা শোনো গো, আম্মা জান আমিনা শোনো। বলছেন, গো দাদা, ও বড় দাদা, ও মেজ দাদা, আপনারাই বলেন আপনাদের সঙ্গে আমার প্রাণনাথ স্বামী আমার জীবন সঙ্গী ব্যবসা করতে গিয়েছিল, বাণিজ্য করতে গিয়েছিল, ওই আমার স্বামী কেন আসলো না? তোমার স্বামী এলো কিন্তু আমার স্বামী কেন আসলো না? এরকম কথা হযরতে আমিনা যেন প্রয়োগ করলেন। এমন অবস্থায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা 2 চোখ থেকে পানি পড়তে লাগলো, অশ্রু ঝরতে লাগলো। আর বললো আমিনা চোখের পানি কালো বললো, আর বাবা শুকাইল না। মা বলছেন, বড় ভাই
ছোট ভাই গো কই আপনারা একসঙ্গে গিয়েছিলেন আর আজকে আপনারা একাই আসছেন কেন? আমি না শোনো মদিনা শরীফের মাকামে আবু নামে একটা জায়গা আছে, জোরে বলে সুবহানাল্লাহ। ওই জায়গাতে তোমার স্বামীর বিছানা পেতে দিয়ে এসেছি। এত শরীরে এত জ্বর হবে না, মক্কাও নিয়ে আসতে পারলো না। যদি সুস্থ হয় আবার পুনরায় মক্কা ফিরে আসবে, বাড়িতে চিন্তা আসবে না, এবার হবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁদতে কাঁদতে বাবা এবার নিজের শ্বশুর আব্বার কাছে চলে গেলেন। আব্বা হুজুর, আব্বা গো আপনার কাছে একটা কথা, আপনার কাছে একটা আরজি জানাই। বলুন আব্বা গো। ও আমেনা বলো মা আমার, কি বলবা তুমি বলো। বলে আব্বা গো সব আপনার ছেলে এলো, কিন্তু আপনার আব্দুল্লাহ কই, আপনার ছোট ছেলে কই, আমার প্রাণের স্বামী কই। এবার বাবা বড় বেটা হারিসকে ডাকলো। হারিসকে ডাকার পরে মনে বড় বেটা তোমাকে বললাম, তোমাকে জানালাম, তুমি আমার সাথে সাথে দিনে রাতে ক্ষমতার কাছে রাখিও, আমার আব্দুল্লাহকে দূরে রাখিও না। কই আমার আব্দুল্লাহ কই গো, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহকে এনে দাও। নরম হয়ে নকশিরে বললে আব্বা হুজুর আপনার কাছে একটা ফরিয়াদ, আপনার কাছে একটা আরজি। ওই আরজি কানা হলো আব্বা গো আমাদের ভাই ছোট ভাই আব্দুল্লাহ এত শরীরে জ্বর হয়েছে সে তার উঠে দাঁড়াবার মতো ক্ষমতা নাই, এই জন্যে মদিনায় আমরা রেখে এসেছি। এবার বাবা আমি না জোর করে বলছে দাদা গো দাদা আপনার কাছে একটা রোনাজারি, আপনার কাছে একটা প্রার্থনা। দাদা গো আমার স্বামী অসুস্থ, আমার স্বামীকে এনে দেন, আমার স্বামীর আমি সেবা করবো। চলে বলেন সুবহানাল্লাহ। শোনেন শোনেন আমার মা বোনেরা, বলেন সুবহানাল্লাহ। আরে বলেন সুবহানাল্লাহ। শোনেন শোনেন আমার মা বোনেরা, একটু কাঁদে তোমরা সাহাবীর সে আগমন দিয়া, তোমরা সাহাবীর সে আগমন দিয়া, স্বামীর সেবা করেছিল বিবে মহতে মা। ও গো জান্নাতে হইল আয়ের ঠিকানা, সুবহানাল্লাহ। ও গো জান্নাতে হইল আয়ের ঠিকানা, স্বামীর সেবা করেছিল ও গো বিবে রহিমা। ও গো জান্নাতে হইল আয়ের ঠিকানা। শোনেন শোনেন আমার মা বোনেরা, একটু কান্দি তোমরা সাহাবীর সেবা করবা আগমন দিয়া, তোমরা সাহাবীর সেবা করবা আগমন দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুনবেন বলবো সুবহানাল্লাহ।
এবার আব্দুল মুত্তালিব বলছে যে বড় বেটা আর দেরি করো না, যাও আমার আব্দুল্লাহকে যেখানে রেখে এসেছো ওই জায়গা থেকে এনে দাও। করে বলো, আচ্ছা আমাদের ছেলে হলে যেত, বলতো আপনার দুর্গমকে পথ মারিয়ে দিয়েছে, যাওয়ার দরকার নাই, শরীরে হয়েছে বড় মেহনত হয়েছে, আমি যেতে পারবো না, এরকম কথা বলতো বাবা। কিন্তু আমার বড় বেটা আব্দুল্লাহর বড় ভাই হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মাথা কানা ঝুঁকিয়ে দিয়া বলতেছেন, আমিনা গো, ও বোন আমিনা, তোমাকে যেতে হবে না, যাও তুমি ঘরের ভিতর যাও, তোমার স্বামী হাজির করে দেব। ভাই এনে দেন, আমার স্বামী অসুস্থ, আমি সেবা করবো। নবী কিন্তু 2 মাসের পেটে বাচ্চা, কয় মাসের ধরে বলেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আপনার কিনা যখন 1 মাসের গর্ভে ছিলেন, আল্লাহর নবী আদম পয়গম্বর হযরত আমিনাকে মুবারকবাদ জানিয়ে দিয়েছিলেন। এবার সেই নবীর আত্মাদের কথা হয়, চলে যাচ্ছে, উঠ চলে যায়, যেতে 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 রাত্রিবেলা হয়ে গেল। রাত্রিবেলা হয়ে গেল, এবার আমিনার ঘুম আসে না। স্বামী যদি বাইরে অসুস্থ থাকে, কোন বিবির মন ভালো থাকে না, ঠিক কিনা বলেন? কোন স্ত্রীর মন ভালো থাকে না। এবার আমিনা বাবা ঘুম আসে না, আমিনার চোখে পানি পড়ে যাচ্ছে, মা এত জোরে জোরে কাঁদছে বাবা। এবার একটু কাঁদতে কাঁদতে জোরে আওয়াজ বেরিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, মা আমার কাঁদিও না, চোখের পানি ঝরাইও না, এই জন্য মেয়েদের আওয়াজটা হলো পর্দারে মা, এই জন্য তুমি আসতে কাঁদো আর আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার স্বামী তোমার বুকে লেগে যায় রে মা। এবার বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে 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 বাবা এবার ঘুম এসে গেছে। ঘুমের অবস্থায় আমিনা একটা স্বপ্ন দেখেছিল বাবা, ওই স্বপ্নখানা হলো আমিনা বলতেছে, আমার বুক থেকে যেন বাবা একটা নূর কোথায় গিয়ে হারিয়ে গেল। এত খোঁজার চেষ্টা করলাম, আল্লাহর কসম ওই নূরটাকে কোথাও খুঁজে পেলাম না। একটা নূর হারিয়ে গেল, এত খোঁজার চেষ্টা করলাম, আমি খুঁজে খুঁজে পেলাম না। আচ্ছা খারাপ যদি কেউ স্বপ্ন দেখে, রাত্রিবেলায় ঘুম আসবে? ঘুম কিন্তু আর আসবে না। মা আমিনা স্বপ্ন দেখেছেন বাবা, রাত্রিবেলা পার হয়ে গেল। এবার কাবা শরীফের যিনি দেখভাল করনে वाला, যিনি মুত্তালিব করনে वाला, জনাবে আব্দুল মুত্তালিব এনার কাছে ছুটে গেলেন। বলে, বৌমা কি ব্যাপার, এখানে তোমার কেন দেখা? বলে, আব্বা হুজুর আমি এমনি আসতাম না গো, তবে কারণ বসত এসেছি। বলে, মা সারারাত্রি তুমি কি ঘুমাওনি? বলে, না 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 আব্বা হুজুর ঘুমাতে পারিনি। আব্বা গো বেয়াদবি মাফ করবেন, আমি একটা স্বপ্ন দেখেছি আব্বা। বলে, মা আমার কোন তারিখ দেখে বলে দেব, স্বপ্নের ব্যাখ্যা করে দেব, স্বপ্নের তাবির করে দেব। এবার বাবা জনাবে আব্দুল্লাহর স্ত্রী আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আব্বা হুজুর এই স্বপ্নখানা হলো, এই খোয়াখানা হলো, আজকের খোয়াখানা হলো, আমার বুক থেকে একটা নূর কোথায় গিয়ে হারিয়ে গেছে। আমি এত খোঁজার চেষ্টা করলাম, আল্লাহর কসম ওই নূরটা কোথাও পেলাম না। এবার বাবা আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো। বলে, আব্বা গো স্বপ্ন কি খারাপ নাকি? বলে, মা আমিনা স্বপ্ন যদি সত্যি হয় রে মা, জানতে হবে আমার আব্দুল্লাহ আমার বেটা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আর দুনিয়াতে বেঁচে নাই, এরকম কথা রে বাবা।
নবী দাদা বলে ফেলেছে আমি না মুখ টেনে পড়ে গেছে আমি না কাঁদতে লাগলো নবী বাবা 2 মাসের পেটে বাচ্চা তুমি এখনো আসেননি আমার দয়ার মায়ের নাবি আমার প্রেমের ছবি আমার নতুন আলাদা আমার সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনাবির রহমাতাল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি মায়ের পেটে থাকাকালীন এবার আপনার কিনা বাবা দুনিয়া থেকে আত্মা চলে যাচ্ছে এবার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাকামে আবুয়াতে ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পরে বাবা আপনার কিনা গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পরে ওই যে মসজিদে ভিজা করা খাট ওই খাসিয়াতে আপনাকে আমাকে যেতে হবে রে বাবা ওই খাসিয়ার উপরে চাপানো হলো এবার বাবা নবীর বড় আব্বা আব্দুল্লাহর বড় ভাই মদিনার দিকে যায় মদিনার দিকে গিয়ে আপনার এবার বাবা উনি তাকিয়ে দেখছেন ওই কিছু দূরে কে জানো এবার বাবা জানাজা পড়ার জন্য যাচ্ছে মদিনা থেকে কাফেলা নিয়ে জানাজা ময়দানে হাজির হচ্ছে আজের মনে বিলাই টঙ্কাবে না যে আমার ভাইকে অসুস্থ রেখেছিলাম আল্লাহ আমার ভাইয়ের কিছু না হয় যদি কিছু হয় আমি আমেনার কাছে জবাবে দিতে পারবো না উনি আপনার সামনে ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আরবের ভাষা হলো আরবি বলছে মানান্তা কে তুমি বলছে আনা হারেস আমি হলাম হারেস আমি মক্কা থেকে এসেছি মদিনায় ওগো চাচা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে একটা আর্জি রাখতে চাই বলে কি প্রশ্ন বলো বাবা বলো উনি বলতেছেন ও চাচা গো ওই যে খাটনি হাতে কাপড়ে লাপটানো কাপড়ে দৌড়ানো মরানো কার নাচ যাচ্ছে আমাকে দয়া করে বলতে হবে বলে আমি জানি না যদি জানতে হয় তোমাকে খাটলিয়ার কাছে পৌঁছাতে হবে এবার বাবা জনাবে আব্দুল্লাহর ভাই আপনি আপনার বাবা ওই মাকামে আবুয়াইতে রেখে এসেছিল বাবা দেখতেছেন ওই জায়গাতে তার ভাই নাই এবার মন বড় খারাপ হয়ে গেছে খাটলিয়ার কাছে এসে বলে ও চাচা গো এটা কার লাশ আপনারা বলুন বললে আমরা চিনি না জানি না তবে একটা মুসাফিরের লাশ ধরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা এক কথা বলে উঠলো ও হরে তোমাকে যদি দেখতে হয় তাহলে একটা কাজ করো রে বাবা ওই যে খাটনির জিঞ্জির আছে ওই জিঞ্জির খানাকে তুলে দাও শিকল খানা তুলে কাপড়ের গেটে খুলে তুমি যে রাস্তা তুমি দেখে নাও এবার বাবা খাটলিয়ার কাছে গেল খাটলিয়ার কাছে গিয়া এবার খাটের শিকল তুলে দিয়েছে খাটের শিকল তুলে দিয়া এবার বাবা উনি দেখতেছেন বাবা কাপড়ে 3টা গেট মারাই আছে মুখমণ্ডলে খানা খুলে দেখলো এবার বাবা কাপড় গালা দেখলে সরিয়েছে ছোট ভাই আব্দুল্লাহর মরা মুখ ভেসে উঠেছে আপনারাই বলেন ভাইকে নিতে আসার জন্য বাবা কত দূর থেকে মদিনা মক্কা থেকে মদিনায় এসেছে কিন্তু ভাইদের আর দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ তাকে সারা দিয়ে আপনার চলে গেছে রে বাবা এই যে নবী মায়ের পেটে 2 মাসের বাচ্চা এবার বাবা হযরতে হারেস হওয়া করে কাঁদতে লাগলো বলে ভাইয়া আমি তাকে কি জবাব দেবো ভাই আমি তাকে কি বলবো আমি তাকে কি বলে সান্ত্বনা দেব এবার বাবা এই মদিনায় আপনার কিনা আব্দুল্লাহ দাফন কাফন হলো সুবহানাল্লাহ হারেস কান্দে কবরের পাশে রওজার পাশে এবার সবাই গেলাম বললেন কি জানেন একটা বাচ্চা আছে যে 7 বছরের বাচ্চা রাখাল ভাই উনি দৌড়ে আসতে আসতে এসে বলে ওগো ভাই আপনি কেন কাঁদলেন আপনি কেন চোখের পানি ভরাচ্ছেন বললো আমি কাঁদবো না
কত টেকা দেবে? আমি ছেলে কিনার বড় দাদা, আমি কিনার বড় ভাই। এবার বাবা বলছে ঠিক আছে, এই দেখেন হাতের একটা আংটি দিয়ে গেছে, ওই আংটি কানা আমি না নামে মেয়েকে দিতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বাবা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, কাফের দেশে চলো না জিয়ারতে হই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো আমার নবী তোরের নবী, তো জাহানের প্রেমের ছবি। আমার নবী তোরের নবী, তো জাহানের প্রেমের ছবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, কাফির দেশে চলো না জিয়ারতে হই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় কেঁদে দাঁড়ে হয়ে যাচ্ছে। কোন একদিন পার হয়ে গেল, আমার স্বামী কেন আসে না? কিসের জন্য আসে না? মা তোর সহে না রে বাবা, আমিনার কলিজায় আগুন জ্বলে গেছে। এদিকে বাবা সব মানব নিয়া ভাইয়ের কবরটাকে জিয়ারত করে নিয়ে উঠে দিয়েছে। বাবা চলে আসছে চলে আসছে, আস্তে আস্তে বাবা মক্কা শরীফে পৌঁছে গেছে। এবার আব্দুল মুত্তালিব উনি দাঁড়িয়ে রয়েছে, আমিনাও দাঁড়িয়ে রয়েছে। ওই আমার আব্দুল্লাহ কেন আসলো না? বলে উনি কিন্তু কিছুই বলে না বাবা, চুপচাপ নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে গেছে। দেখবেন বিপদের সময় কথা বার হয় না। এবার উনি বলল মওলা গো, আমি কেমন করে বলবো আল্লাহ, আমার দুনিয়াতে ছোট ভাই নাই, আমার ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে সারা দিয়ে দিয়েছে, আমি কেমন করে কথা বলবো? এবার বাবা কিছু বলে না, খবর দিয়া বললেন বাবা তাড়াতাড়ি করে বলে ফেলো, তাড়াতাড়ি করে বলো আমার আব্দুল্লাহ কই। এবার হারেসারও কাঁদতে লাগলো বাবা, চোখের পানি পড়তে লাগলো বাবা। বলে আব্বা গো, আমার ছোট ভাই দুনিয়াতে আর বেঁচে নাই, আমার ছোট ভাইয়ের মদিনাতে রওজা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাই বলেন বাবা, যদি বাবা কোন স্ত্রী কোন স্বামীর ইন্তেকালের খবর পায়, ওই স্ত্রী আর ঠিক থাকতে পারে না। এবার আমিনা তুমি যেন দম করে বলতে গেছে বাবা, মা দুই চোখের পানি পড়ে যাচ্ছে, দুই চোখের হাতে পড়ে যাচ্ছে, মুখ লেগে যাচ্ছে বাবা, সময় সময় অজ্ঞান হয়ে যাচ্ছে। আমার আব্দুল মুত্তালিব বলে আমি না আজ না বলে কাল মরতে হবে, আমার ছেলে গেছে, কাল আমি কবরে যাবো রে মা, চিন্তা করো না ও জননী আম্মা আমেনা। এবার বাবা বিক্রি করে আম্মা তার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বাবা নবীকে 9 মাস পেটে ধারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যে ভাইরা গো, এবার বোঝা গেল আমাদের সাধারণত মা যদি কেউ গর্ভবতী থাকে, যদি কেউ প্রেগনেন্সি থাকে বাবা, তাহলে বোঝা যায় ওই মায়ের পেটে বাচ্চা আছে, মায়ের পেট ভারী হয়, মায়ের পেট উঁচু হয়ে যায়। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাব খুলে দেখেন রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা আমিনা বললেন নবীকে 9 মাস পেটে করেছিলাম, আল্লাহর কসম আমার পেট ভারী হয়নি, আমার পেট উঁচাও হয়নি। আরে নবীকে আমাদের মতো বলো, আমাদের অনেকের নানা কবি
কিন্তু হাসান হোসাইনের নানা হলেন নবী। নবীর ভিতরে ভেজাল, নবীতে কোনো ভেজাল নাই। এ হলো বেমিসাল নবী। সরকারে আল্লাহ বললেন তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তুমাইনে নূর তেরা সব ঘরানা নূর কা। নবী তো নবীর আওলাদ তো ঠিক না? তো এমন অবস্থায় মা দেখছেন হঠাৎ করে তার বাড়িতে পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। এখন মোটর হয়েছে, কি বল হয়েছে, সামারসল হয়েছে বাবা। কিন্তু আগেকার মানুষ পানি পান করতো এনারা থেকে, কুয়া থেকে তুলে, ঠিক কিনা বলেন? এবার মা আমেনা বাড়ির যত খোঁজাখুঁজি করলেন বাবা, পানি কোথাও পেল না। হাতে একটা বালতি নিলেন, হাতে একটা রশি নিলেন, রশি নিয়ে নেওয়ার পরে এদারার দিকে চলে যাচ্ছে, চলে যায়, চলে যায়। যেতে 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 আপনার কিনা বাবা কয়েকটা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। বলে আমেনা কোথায় যাচ্ছ মা? আমি না, উনি বলেছিল আমি কেদারার দিকে যাচ্ছি। ওই মেয়েগুলা বলেছিল আমি না গো, এদারা কি হয়েছে জানি না রে মা, এদারার পানি সব নিচে নেমে গেছে। আমরা বালতি দিয়ে তুললাম, আল্লাহর কসম উঠাইতে পারলাম না, তোমার যাইয়া কোনো লাভ হবে না। এবার বাবা আমি না আল্লাহর সঙ্গে বলে মওলা ইয়া পরওয়ারদিগারে আলাম, চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে আমি খবর পাই আমি নাকি নবীর মা, আমি নাকি নবীর মা, তাহলে আমি কি পানি পাবো না? এরকম কথা হযরতে আমেনা যেন বাবা বলেছিল। একটা গায়েবী আওয়াজ হলো আমেনা একটা কথা শোনো, তোমার সব নারী আলাদা, তুমি হলে আলাদা, লাগের ভিতরে একটা, তুমি হলে নবী পাকের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনা যাও, তাড়াতাড়ি করে যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে তুমি যাও, এদারার পানি তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা।